তাহলে স্যার মানে এই যে সমাজের যে এডুকেশনের যে ব্যাপারটা, এবং এই যে সমাজের মধ্যে যে কুসংস্কার চলছে, ধরুন আজকের অনেক জায়গাতেই দেখা যায় জিন ফিন হুম হুম। তাড়াচ্ছে, সেই ঝ্যাঁটা ফ্যাঁটা নিয়ে এ সমস্ত হ্যাঁ হ্যাঁ, এগুলো করছে। নিশ্চিতভাবে একদম কুসংস্কার, এবং মানুষের যে অজ্ঞতা সেইটাকে কাজে লাগিয়ে বহু মানুষ এটা আয় করছে, আয়ের একটা রাস্তা বার করেছে। এটা কঠোরভাবে হযরত মুহাম্মদ এটা নিষেধ করেছেন, কোরআনের উপর পরিপূর্ণ নিষেধ করা আছে। এমনকি বাচ্চাদের যে ছোট মাদুলি কবজগুলো পড়ায়, হ্যাঁ। বলছে খুব বাচ্চা বেলায় সে যখন এগুলো পড়তে পারছে না, কোরআন হাদিসের কথা, তখন তার মাদুলি যদি ব্যবহার করো। কিন্তু যখন থেকে সে সাবালক হয়ে গেছে, সে নিজেই পড়ুক, কোরআনের কিছু বাক্য যদি মনে হয় আছে, কোরআনের কিছু কথা বলেছে এটা শেফা স্বরূপ আমার, তাই সে নিজেই পড়ে নিজের শরীরে, হ্যাঁ, সেটা কী করুক, প্রয়োগ করতে পারে, ফুঁক দিতে পারে, করতে পারে, তাতে তার কাজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কখনো এরকম তাবিজ কবচ এগুলো যে করছে বা ঝাঁটা, এটা কঠোরভাবে নিষেধ। এটা এটা শুধু মানুষের অজ্ঞতাকে, মানুষের ওই বিপন্নতাকে তারা নিজেদের স্বার্থে ব্যয় করছে, কাজে লাগাচ্ছে, এছাড়া কিচ্ছু নয়। আর শিক্ষার ব্যাপারে তোমার কথা বলতেই আর একটা কথা মনে পড়ছে, কয়েকটা কথা। এটা তো কোরআনের কথা বললাম, হযরত মুহাম্মদের কিছু বাণী আছে, এত মূল্যবান বাণী। আর তার একটা ঘটনার কথা বলি, শুনলে অবাক হয়ে যাবে, যা তার আগেও হয়নি, তার পরেও হয়নি। একবার একটা এক অভূতপূর্ব একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যা আজকে তিনি ভাবে অবাক হতে হয়। একটা যুদ্ধ, তখন যুদ্ধবন্দী, এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। কিছু যুদ্ধবন্দীদের ধরে নিয়ে এসছেন একটা যুদ্ধে, ফতে হওয়ার পর, যুদ্ধে জয়ের পরে। সেই যে মানুষগুলোকে ধরে নিয়ে এসেছেন, তাদেরকে এই রকম শর্ত দেয়া হলো যে তোমরা প্রত্যেকেই মুসলমান 10 জন শিশুকে তোমরা শিক্ষায় শিক্ষিত করে দাও, তোমাদেরকে মুক্তি দেয়া হবে। কতটা শিক্ষার উপর তিনি জোর দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন। তারপরে এরকম ঘটনা ঘটেছে বলে আমার আর জানা নেই। তারা শিক্ষিত, তারা শুধু ধর্মীয় শিক্ষা না, তারা তো ইসলামের বিরোধী, তারা নিশ্চয়ই ইসলামী শিক্ষা দেবে না। তাহলে জেনারেল শিক্ষা বা সাধারণ যে শিক্ষা, সেই শিক্ষায় তাদের যদি 10 জন ছাত্রকে তাহলে বিদ্যার্জনে তাদেরকে যদি কি বলে সমর্থ করে দেয়, তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। হযরত আমিও মুহাম্মদ এই শিক্ষার জিনিসটা উপর এত শুনেছি, গুরুত্ব তারা দিয়েছেন। সম্ভবত ইহুদি ছিল, হ্যাঁ, জিউ ছিল, একটা ট্রাইব সেই, ছিল। তাহলে তাদেরকে তাই কত মানে শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। হযরত মুহাম্মদ নিজেই বলেছেন যে শহীদের বুকের রক্ত, যে রক্ত দিয়েছে ধর্ম প্রচারের জন্য বা ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, তার থেকে যে তালেবেলে মারবিতে বলে, অর্থাৎ ছাত্রের দোয়াতের যে কালি, আল্লাহর কাছে বেশি প্রিয়। আবার হযরত মুহাম্মদ বলেছেন, তুমি দোলাত থেকে শুরু করে খাটিয়ায় ওঠা পর্যন্ত শিক্ষা করো, বিদ্যা অর্জন করো। মানে একদম জন্মের থেকে, জন্মের দোলায় ঝোলানো হয়, হ্যাঁ, সেই সেখান থেকে শুরু করে খাটিয়া, মানে যে মৃত্যু আমার শবদেহ নিয়ে যাওয়া হয়, যে জানা যাওয়া যেটা খাটিয়ায় যাচ্ছে, বলে, হ্যাঁ হ্যাঁ খাটিয়া, খাটিয়াতে। তাতে ওটা বলে, অর্থাৎ যাবজ্জীবন হুম। তুমি শিক্ষা গ্রহণ করো। সেজন্য ইসলামে শিক্ষা গ্রহণের জন্য এত গুরুত্ব দেওয়া হয়েছে, আমার জানা নেই অন্য ধর্ম অত গুরুত্ব দেওয়া হয়েছে কিনা। তথাপি মুসলমানরা পিছিয়ে আছে, এর কারণ হচ্ছে ইসলামের মুসলমানদের অজ্ঞতা। আর কি বলবো, নিজের ধর্মের মানুষ নিজের বর্মের কথা বলতে বাধ্য হচ্ছি, এটা যদিও লজ্জার ব্যাপার। যেন হযরত মুহাম্মদের বাণী কেউ যদি পুরোপুরি অনুসরণ করে, ইসলাম হচ্ছে একটা কমপ্লিট লাইফস্টাইল। এটা কেবলমাত্র নামাজ, কেবলমাত্র রোজা বা হজ যাকাত না, একটা পরিপূর্ণ মুসলমান সে সমাজে অত্যন্ত ভদ্র হবে, অত্যন্ত নম্র স্বভাবের হবে। একটা ছোট্ট কথা বলি, হযরত মুহাম্মদ বলেছেন, কারো মনের মধ্যে যদি সরিষার দানার মতন অহংকার থাকে, সে কিন্তু জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামী হবে চিরকালের মতো। আচ্ছা, আজকে মানুষের হাতে একটু পয়সা হলে, একটু অহংকার। সামর্থ্য হলে অহংকার, সে ইসলাম ধর্মের প্রচণ্ড বিরোধিতা করা হয়েছে। ইসলাম ধর্মের যে শিক্ষাগুলো আছে, প্রতিটা শিক্ষা যদি মানুষ গ্রহণ করে, তাহলে একটা সত্যিকারের পরিপূর্ণ মানুষ, সৎ মানুষ, একটা নরম সফট মাইন্ডের একজন মানুষ তৈরি হবে, এবং সে কখনো অপরের জন্য সে ভয়ের কারণ হবে না, অপরের আরও সহায়ক হবে। একটা ছোট্ট কথা বলি, বলতে বলতে মনে উঠছে যে এই ইসলাম ধর্মে এতেকাপ বলে একটা কথা আছে, এতেকাপ, যেটা ওই রমজান মাসের শেষের দিকে করে। এটা সমস্ত সংসারের থেকে একদম ছুটি নিয়ে 10 দিন মসজিদের শেষ, রমজানের শেষ 10টা রোজা মসজিদে থেকে পালন করতে হয়। কেবলমাত্র আল্লাহর ধ্যানে থাকবে, কোরআন মজিদ এতে পড়াশুনো করবে, আল্লাহর প্রশংসা করবে, তাসবিহ তেলাওয়াত করবে, একে এতেকাপ বলে। যদি কেউ একদিন এতেকাপ করে, এক রাত এতেকাপ করে, বলা হচ্ছে তার থেকে জাহান্নাম বা কি বলবো নরক এক, কি বলা হয়, হ্যাঁ, একটা বড় খন্দক, এক খন্দক দূরে চলে যাবে। এক খন্দক সমান হচ্ছে
আসমান আর জমিনে যত ফারাক তত, তার মানে তার থেকে জাহান্নাম দূরে যাবে, মানুষ হ্যাঁ। এবার জান্নাতে যাবে। হ্যাঁ। কিন্তু ওই হযরত মুহাম্মদ বলেছেন, কেউ যদি তার প্রতিবেশী, অপর প্রতিবেশীর অভাবে, প্রতিবেশী মুসলমান হোক অমুসলিম, তার অভাবে, তার বিপন্নতায় যদি তার বাড়িতে যে গিয়ে তাকে যদি সাহায্যের হাত বাড়ায়, তাহলে 10 বছর এতেকাফ করার সমান সে পুণ্য অর্জন করবে।